হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা উদাহরণ 30 নাম্বার ম্যাথটি করব। এটি চ্যাপ্টার 3 এর একঘাত বিশিষ্ট সমীকরণ জোটার একটি ম্যাথ। সো ম্যাথটিতে বলা হয়েছে ল্যামডা ও মিউ এর উপর এরূপ শর্ত নির্ণয় করো যেন নিম্নলিখিত সকল সমীকরণ মালার একটি অন্যান্য সমাধান থাকে, একক সমাধান থাকে এবং কোনো সমাধান না থাকে। এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দেওয়া রয়েছে। সেই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে আমরা এখন ইজারণ করব। সো এটাকে আমরা ইজারণ করলে ফার্স্টে লিখব একে ইজারণ করে পাই সো ইজারণের শর্ত হচ্ছে প্রথম সারিটাকে স্থির রেখে পরবর্তী সারির প্রথম যে ভুক্তিগুলো রয়েছে সেগুলোর মান 0 করা। তাহলে দ্বিতীয় সারিকে যদি আমরা প্রথম সারি দ্বারা মাইনাস করি, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় সারিকে 2 দ্বারা এবং প্রথম সারিকে 3 দ্বারা গুণ করে মাইনাস করতে হবে। তাহলে প্রথম ভুক্তিটি 0 আসবে। প্রথম সারিকে আমরা স্থির রাখবো। প্রথম সারিকে স্থির রাখলে 2x + 3y + z = 5 এবং পরবর্তী সারিগুলোকে ইজারণ করার ক্ষেত্রে L2' = 2L2 - 3L2 L1 করলে আমরা এখানে প্রথমটা -0, তারপরে -11y এবং 2λz + 2λz - 3z = 4 - 15, তাহলে -11। L3' = 2L3 - L1 0 + 7y কে 2 দ্বারা গুণ করলে 14 and 14 - 3 = +11 11y - 13z = 2μ - 5। এটাকে আমরা যদি আরেকবার ইজারণ করি সেক্ষেত্রে 2x + 3y + z = 5। এখান থেকে আমরা কমন নিব -11y + 2λ - 3 × z = -11 এবং 11y - 13z = 2μ - 5। এখন এটাকে আমরা যদি তৃতীয় সারিটাকে 0 করতে চাই, প্রথম মানটাকে, সেক্ষেত্রে আমাদের তৃতীয় সারিকে দ্বিতীয় সারি দ্বারা যোগ করলে এটার মান 0 আসবে। সেক্ষেত্রে আমরা ইজারণ করি 2x + 3y + z = 5। দ্বিতীয় সারিটাও স্থির থাকবে, তাহলে -11y + 2y - 3 × z = -11 তাহলে আমরা পাবো 13z - 13z + 2λ - 3 × z = 2μ - 5। এটা আমরা L3-কে L2 দ্বারা যোগ করছি। এখন এখানে আমরা যদি একটু এটাকে সাজাই নিই, সেক্ষেত্রে 2x + 3y + z = 5 -11y + 2λ - 3 × z = -11 এবং এটাকে যদি আমরা সাজাই সেক্ষেত্রে আমাদের আসবে -13z +
2 lambda z minus 3z equal 2 mu minus 5. সো এটাকে আমরা আরেকবার যেমন করি, তাহলে আমরা পাবো 2x plus 3y plus z equal 5 minus 11y plus 2 lambda minus 3 z equal minus 11. তো এখানে আমাদের ছিল -13 প্লাস -13 এবং -3z, তাহলে -13 এবং -3z ইকুয়াল আসে আমাদের 16z, তাহলে -16z প্লাস 2 lambda z ইকুয়াল 2 mu minus 5. এটাকে আমরা সাজিয়ে নিই, তাহলে আমরা পাবো 2x plus 3y plus z equal 5 minus 11y plus 2 lambda minus 3 into z equal minus 11. এবং আচ্ছা, আমাদের এখানে একটা ভুল হয়েছে, এখানে 2 mu minus 5কে যদি আমরা 11 দ্বারা যোগ করি, সেক্ষেত্রে আমরা পাবো এখানে -2 mu minus 8, -8 হবে। সরি, এটা 16 হবে, -5 plus 11, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 11 মানে -11, এটা 16। এখন -16 এবং এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2z কমন নিলে lambda minus 8 equal 2 mu, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, mu minus 8, এখানে দুই পক্ষ থেকে 2 কাটা যাবে, তাহলে এখানে আমাদের থাকবে 2x plus 3y plus z equal 5 minus 11y plus 2 lambda minus 3 into z equal minus 11 এবং lambda minus 8 z equal mu minus 8. সো আমাদের প্রথম শর্তটা ছিল যে অন্যান্য সমাধান থাকে না। সো অন্যান্য সমাধান না থাকার ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে 0 ইকুয়াল ধ্রুবক মান আনতে হবে। সো এখানে আমাদের যদি আমরা ল্যামডার মান 8 নেই, সেক্ষেত্রে আমাদের ধ্রুবক মান আসে, এবং মিউয়ের মান যদি আমরা -8 নিই। তো এখানে আমরা লিখব 1 নংয়ে, এটাকে আমরা 1 নং দিব, এবং 1 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা আমরা সমাধান করতেছি, তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ যদি ল্যামডা ইকুয়াল 8 ও মিউ ইকুয়াল -8 হয়, তাহলে L3 ইকুয়াল, এখানে যদি আমরা 8 মান বসাই তাহলে 8 - 8 0, এবং এখানে যদি আমরা -8 নেই তাহলে -8 - 8 -16 আসে, তাহলে এখানে মান আসে 0 ইকুয়াল -16, যা অসম্ভব। সুতরাং এই শর্তে সমীকরণ জোটের কোনো সমাধান নেই।
এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে একক সমাধান থাকে। তো একক সমাধান থাকার শর্ত হচ্ছে n সংখ্যক চলকের n-1 সংখ্যক সমীকরণ থাকতে হবে। তো এখানে আমাদেরকে ল্যামডা এবং মিউ এর মান এমন একটা মান নিতে হবে যাতে তৃতীয় যে লাইনটা আছে এটা 0 হয়ে যায়। তো এখানে যদি আমরা 0 করতে চাই তাহলে ল্যামডার মান নিতে হবে +8 এবং মিউ এর মানও নিতে হবে +8। সেক্ষেত্রে আমাদের n সংখ্যক চলকের n-1 সংখ্যক সমীকরণ থাকবে, মানে 3টা চলকের 2টি সমীকরণ থাকবে। তাহলে আমরা এখন লিখব 2 নংয়ে 1 নং সমীকরণে যদি ল্যামডা = 8 ও মিউ = 8 হয় তাহলে L3 = 0 অর্থাৎ প্রদত্ত সমীকরণে তিনটি চলকের দুটি সমীকরণ বিদ্যমান। সুতরাং এই শর্তে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকে। এবং 3 নাম্বার যে প্রশ্নটা ছিল সেখানেই একক সমাধান থাকে, এটা নির্ণয় করতে বলা হয়েছিল। তো একক সমাধানের ক্ষেত্রে n সংখ্যক চলকের n সংখ্যক সমীকরণ বিদ্যমান রাখতে হয়। তো এখানে আমাদের 3টি চলকের 3টি সমীকরণ বিদ্যমান রাখার জন্য আমাদের ল্যামডার মান +8 এবং মিউ এর মান +8 হওয়া যাবে না। এই শর্তে আমাদের এখানে 3টি চলকের 3টি সমীকরণ বিদ্যমান থাকবে। তাহলে আমরা এখন লিখব এই শর্তে সমীকরণ জোটের একক সমাধান থাকে। এটাই অ্যান্সার।